হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা, আর অনেকদিন পর এত সকাল সকাল এত সুন্দর রোদ্রু বেরিয়েছে। তো সেই জন্য আমি আর দিদা রোদ্রু তাপিয়ে নিচ্ছি। এমনিতে সর্দিতে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। তো যাই হোক, এখন বাজে দুপুর 2টো, আর আমাদের বাড়িতে পিঠে বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর দিদা যেহেতু ভালো পিঠে বানাতে পারে, তো সেই জন্য মা দিদাকে এগিয়ে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাটি জড়ার জন্য ক্ষীর বানানো হচ্ছে। দুধের কালারটা কি এসেছে দেখেছো? এটা আরো শুকিয়ে নিয়ে তারপর ক্ষীরটা বানাতে হবে। আর কালকে যেহেতু বাড়িতে যাব, তো সেই জন্য মা আজকেই পিঠে পুলি বানিয়ে নিচ্ছে। তো এখন ভাজা হবে মালপোয়া। অনেকে তেল পিঠেও বলে, আমরা তো বেশিরভাগ তেল পিঠেই বলি মালপোয়ার থেকে। এই পিঠেটা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দিদা ভেজে নিচ্ছে। আর এদিকে ভাই বউ চলে এসেছে, ওকে তোমাদেরকে দেখানো হয়নি। ও 11টার দিকে চলে এসেছে, সকাল সকালই এসেছে। আমার বাড়িতে যেতে একদমই ইচ্ছে করছে না। ভেবেছিলাম আর কিছুদিন থাকবো, কিন্তু যেহেতু সোমবারে আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্য যেতে হবে। মাত্র 3 দিন থাকলাম। দিনগুলো যে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হলোই তো সেই দিনই এলাম। তো গরম গরম আমি এখন মালপোয়া খেয়ে নিচ্ছি। পিঠে কি বলো তো, এক গরম গরম খেতে ভালো লাগে, আর এক বাসি খেতে ভালো লাগে। তো গরম গরম 2-3টা আমি খেয়ে নিলাম, বেশ ভালো লাগে। আমার ভাই এই ব্লগটি দেখবে আর জ্বলবে, কারণ ও পিঠে খেতে প্রচণ্ড ভালোবাসে। আর ওকে দেখিয়ে দেখিয়ে আমি ব্লগ বানাচ্ছি। খেতে আর পারবে না, যেহেতু ও বাড়িতে নেই। তো এখন ভাজা হচ্ছে পাটি জড়া। এই পিঠেটা খেতে আমার বাবা আবার প্রচণ্ড ভালোবাসে, আমাদেরও খুব ভালো লাগে। এই যে দেখো, সাদা পিঠে ভেজে নিয়ে এর মধ্যে যে ক্ষীরটা বানানো হলো, ওই ক্ষীরের পুর দিয়ে তারপর জড়িয়ে নেবে। এই পিঠেটা খেতে সত্যিই ভালো লাগে। আর আজকে তোমরা আমার পুরো ব্লগে শুধু পিঠে পুলি বানানো দেখবে, কারণ সারাটা দিন আজকে এটাই বানানো হয়েছে। আর দুপুরবেলাটা আমি তো একদমই ভাত খাইনি, গরম গরম 2-1টা পিঠে পুলি খেয়ে আমার পেট ভরে গেছে। আর এই পিঠেগুলো গরম গরম খেতেও যেমন ভালো লাগে, আবার পরের দিন সকালে বাসিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। বিয়ের পর থেকে তেমন আর পিঠে পুলি খাওয়া হয় না, কারণ আমার শাশুড়িমা ওই বাড়িতে তেমন একটা পিঠে পুলি বানায় না। আসলে আমার শ্বশুরমশাই, এমনকি আমার হাজব্যান্ডও খেতে চায় না, তো সেই জন্য বানায় না। তাই আমারও আর খাওয়া হয় না। আমার খুব একটা খারাপ লাগে না, আমার আবার বেশ ভালোই লাগে পিঠে টিঠে খেতে। তো সেই জন্য যখনই খেতে ইচ্ছে করে মায়ের এখানে চলে আসি। মা নয়তো দিদা কেউ না কেউ বানিয়ে খাইয়ে থাকে। ছোটবেলা থেকেই যেহেতু পিঠে পুলি খেয়ে এসেছি, তো সেই জন্য শীত এলেই মনটা কেমন পিঠে পিঠে করে। সেদিন কাকার বাড়িতে গিয়েও খেয়ে এসেছি। কাকিমা বানিয়েছিল পিঠে, তাই আমাকে ডেকে নিয়ে খাইয়েছিল, কারণ জানে আমি এসব খেতে ভালোবাসি। আর এবার খেয়ে নিচ্ছি পাটি জড়া। ওইদিকে ওরা পিঠে বানাতে থাকুক, এদিকে আমি খেতে থাকি যতক্ষণ খেতে ইচ্ছে করবে। আর পাটি জড়াটাও গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগছে। এবার মা বসিয়ে দিয়েছে পায়েস, আর খেজুরের গুড় দিয়ে পায়েসটা হবে, কারণ এই শীতে খেজুরের গুড়ের পায়েস কিন্তু খেতে ব্যাপক লাগে। আমার তো চিনির পায়েসের থেকে খেজুরের গুড়ের পায়েসটা বেশি ভালো লাগে। এবার করছে পুলি, মুগ ডাল দিয়ে মুগ পুলি বানাবে। এটা মা প্রথমবার বানাবে। আমি মোবাইলে রেসিপিটা দেখিয়ে দিয়েছি, তারপর মা বলল আমিও বানাবো। তো সেই জন্য মুগ ডালটা সিদ্ধ করে নিয়ে এবার চালের আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। জানি না কেমন হবে, এমনি পুলি পিঠে বানানো হয়েছে এর আগে, কিন্তু মুগ পুলিটা বানানো হয়নি। আশা করি ভালোই হবে। আজকে আমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে বলো তো? হয়েছে মালপোয়া মানে তেল পিঠে, তারপর পাটি জড়া যেটা আমরা পাটি সাপটা বলি, ওটা হয়েছে, আর গুড়ের পায়েস হয়েছে। এবার মুগ পুলি হলেই হয়ে যাবে। আমার ভাই পিঠে খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু এবার যেহেতু বাড়িতে নেই, তো সেই জন্যে মা অল্প করে পিঠে বানিয়ে নিচ্ছে। ও থাকলে এদিকে মা ভাজতে থাকতো, এদিকেও পকাপক খেতে থাকতো। আমি খাই ঠিকই, কিন্তু অতটাও খেতে পারি না, 2-1টা খেলেই মুখটা মেরে যায়। কিন্তু আমার ভাই পকাপক খেতেই থাকবে। তো এদিকে বলতে বলতে মুখ পুলি হয়ে গেল। এবার ক্যামেরাটা সরিয়ে আমিও মায়ের সঙ্গে হাত লাগাই, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। মুগ পুলিগুলি এখন ভালো করে তেলে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করতে হবে কিন্তু। তারপর রসে চুবিয়ে দিলে, আজকে না, এটা কালকে সকালে খেতে বেশি ভালো লাগবে।
কারণ সম্পূর্ণ রস যখন মুখপুলির ভিতরে ঢুকে যাবে খেতে একদম নরমও হবে আর খুব ভালোও লাগবে। আর এখনই সঙ্গে সঙ্গে খেলে রসটা যেহেতু পুরোপুরি ঢুকবে না, খুব একটা ভালো লাগবে না। এই পিঠেটা আমাদের বাড়িতে এবার প্রথমবার বানানো হচ্ছে, এর আগে এটা বানানো হয়নি। এমনি পুলি পিঠে বানানো হয়েছে, কিন্তু এভাবে মুখ পুলি কোনোদিন বানানো হয়নি। তো পেট থেকে স্টাফিংগুলো মানে ক্ষীরগুলো বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য মা এবার উঠিয়ে নিচ্ছে। এই পিঠেগুলো এভাবেও কিন্তু খাওয়া যাবে, বেশ মুচমুচে লাগে, কিন্তু রসে ভিজিয়ে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি মাকে বললাম যে রসে ভিজিয়েই নিও। পিঠে পুলিগুলি ভাজা কমপ্লিট। এই হচ্ছে মালপোয়া, আর এদিকে আছে পাটি জড়া। আর একটু বেশি করেই করা হয় প্রত্যেকবার, কারণ আমার কাকাদের বাড়িতেও দেওয়া হয়, ওখানে ছোট বুনু আছে, আবার ঠামাও আছে। আর এখানে দেখতে পাচ্ছ খেজুরি গুঁড়োর পায়েস, যেটার কালারটা দেখতে ব্যাপক হয়েছে। আর এই হচ্ছে মুখ পুলি, রসে এইমাত্র চোবানো হলো, সেই জন্য ধোয়া উঠছে। এটা এখন খেলে ভালো লাগবে না, সকালে খাওয়া হবে। হাজব্যান্ডকেও এদিকে আসতে বলেছিলাম, আসলে ও পিঠে খেতে ভালোবাসে না, জন্য আসবে না। আমি বলেছি মেয়েকে একটু দেখে যাও, সঙ্গে একটু পিঠেও খেয়ে যাও, যেহেতু পিঠের থেকে পায়েসটা আবার খেতে ভালোবাসে। আর দেখো কত রকমের চপ এনেছে। আজকে আবার শনিবার, মার আবার এসব চপ খাবে না। আমি আর ভাই বই সব চপ খেয়ে নিলাম। আর এখানে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, জানি সম্পূর্ণ খাবে না, যে কটা খাবে খাবে, না খাবে আমাকেই খেতে হবে। তো খাওয়া দাওয়া করে নিয়ে মেয়ের সঙ্গে এখন খেলাধুলা করছে, একটু পরে বেরিয়ে যাবে। তো এখন চলে যাচ্ছে, আর আমি আবার আমার শ্বশুর শাশুড়িমার জন্য অল্প করে কিছু পিঠেও পাঠিয়ে দিলাম। যা ঘরে যা, দাদার সঙ্গে ঘরে যা। মোবাইল নিছ? বাই বাই। বাবাও এইমাত্র কাজে থেকে বাড়িতে এলো, আর ভাই বউয়ের জন্য নিয়ে এসেছে দুটো নাইটি। আসলে কি বলতো, আমার বাবা আমাকে যেরকম ভালোবাসতো, আমার ভাই বউকেও সে মেয়ের মতনই ভালোবাসে। তো সেই জন্য যা কিছু লাগে বাবাই এনে দেয়। ভাই যেহেতু বাড়িতে নেই, তো দেখো খুব সুন্দর দুটো নাইটি এনে দিয়েছে, আর মেয়ের জন্য এনেছে কালাকান। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি। আর ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বাই।